স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূ, আহত গৃহবধূর পিতাও। থানায় মামলা, পাল্টা মামলা। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার উত্তর জেলা চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামে। জানা গিয়েছে, প্রায় 9 বছর আগে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতাউর রহমানের সাথে ইসলাম ধর্ম অনুসারে সামাজিকভাবে বিয়ে হয় আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দি থানাধীন চেংডুর এলাকার হোসনা বেগম। এর বিয়ের বছর খানেক ঠিকঠাক চললেও এরপর থেকে গৃহবধূর উপর শুরু হয় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের অত্যাচার। এ নিয়ে একাধিকবার সালিশি সভার মাধ্যমে মীমাংসাও হয়, কিন্তু গত 18 মে শনিবার গৃহবধূর উপর মারপিট চালায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। এমনকি জামাতা শ্বশুর আব্দুল শুক্কুরকে ফোন করে জানায় মেয়েকে জীবিত পেতে গেলে তাড়াতাড়ি আসার জন্য। জামাতার এমন কথা শুনে 20 মে সোমবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে আসেন আব্দুল শুক্কুর। তখন কিছু বোঝা ওঠার আগেই আব্দুল শুক্কুরকে মেয়ের স্বামী আতাউর রহমান, ভাসুর আব্দুল বাছিদ, শাশুড়ি ফাজিরা বিবি সহ অজ্ঞাত পরিচয়ের আরো 3 জন ব্যক্তি প্রচন্ডভাবে মারধর করে বলে অভিযোগ। পরে কোনো মতে প্রাণে বেঁচে চুরাইবাড়ি থানায় গিয়ে নিজের মেয়েকে বাঁচানোর জন্য লিখিত অভিযোগ করার পর পুলিশের উপস্থিতিতে গৃহবধূকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে স্থানান্তরিত করেন। এদিকে মেয়ের স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের মারে গুরুতরভাবে আহত হয়েছেন গৃহবধূর পিতা আব্দুল শুক্কুরও। তার প্রাথমিক চিকিৎসা করার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে গোটা ঘটনায় মামলা, পাল্টা মামলা জমা পড়েছে চুরাইবাড়ি থানায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আক্রান্ত আব্দুল শুক্কুর গোটা ঘটনার পেছনে মেয়ের স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক আছে বলে দাবি করেছেন, আর তাতেই তার মেয়ের উপর নির্যাতন শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। আমি বিয়া করতাম বলে আমার কইল, আমি কইলাম ওগো এটা বেটা কিন্তু তার সময় মাথই নিলা, এটা দুকা দিয়াইলাম মাথই, তোমার 3টা অরুতা আছে, তোমার কোনো আনবো এটা বেটা বুকাওয়ালি মাছ মাথা তোমার বুঝে বলে না আব্বা মোটামুটি বুড়ি লাগে খালি মাথামাতি করো না, বুড়িটারে আনতা খালি করি, আমি রাজি হইতাম। আমি রাজি না হওয়ার কারণে আমার আমার আমি যে সময় আইসলাম আবার বাদে আইয়া হইলাম কথা বলে যাই আমি বারিন্দার অনুবাদ মেয়ের ফুটার উবার হওয়ার বাদে আমার ব্যাংকিটা আমার পুরিটা মাল্লা দাম দেওয়ালা মেয়েওয়ালা যদি মারছ আমার তো হয়ে যাচ্ছে আমার পুরি যদি আপনার কোনো দুষ করে তাকে আমাদের লোকে পুষাই না দাম দে মারাদের করলা আপনার তো আপনার গার্জেন আসে ওখানকার জিও করো আপনি যদি এগুলা পুষাই না আমার খবর দিলেন আমার মেয়েটা লইয়া আমি গেলাম দিয়ে নে মানুষ দুজন জমাইয়া গেল আমি আমার 2 সিঙ্গেল লিয়ে গেলাম। বউ উঠিয়া কইছেন কিতা পুয়ারে উঠিয়া কইছেন তুমি বার চাইলে কিতার লাগিয়া ও সারা টস লইলা হইতে ঠেলা মারিয়া আমি বাড়িতে আসলাম, ঠেলা মারিয়া আমার ভিতরে আড়াইছেন আর রুল দিয়া আর বাড়িয়া নিয়েছেন বাসি আর আমার দামান আর আমার ব্যয় 3 জনে আমার আরো 3 জন মানুষ আসলাম সাইটে দিন মানুষ আমি চিনি না, কোনোদিন দেখছি না মানুষের কইতাম বাড়িয়া। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের মেম্বার নাজির উদ্দিনও। তিনি জানান, পূর্বের সালিশি সভায় তিনি উপস্থিত ছিলেন এবং সব ঝামেলা মিটমাট হয়েছিল। তিনি জানতে পেরেছেন আক্রান্ত গৃহবধূ স্বামী আতাউরের সাথে অপর এক মহিলার সম্পর্ক রয়েছে এবং ওই মহিলাকে বিয়ে করতে চায় সে, আর তার স্ত্রী তাতে সহমত না দেওয়াতেই এই গন্ডগোল। গোটা ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।